হত্যা মামলার আসামি হলেও বিমানবন্দরে ইমিগ্রেশনের সব স্তর পার করেই ঢাকা ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেদিনের কিছু দালিলিক প্রমাণ এসেছে নিউজ 24 এর হাতে। দেশত্যাগের ঘটনায় গাফিলতির খোঁজে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সাবেক আইজিপি নুরুল হুদা মনে করেন, দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে ইমিগ্রেশনে আটকানো যায় না ভিভিআইপি কাউকে। বিস্তারিত মাসুদ আল আবনির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয় বিভিন্ন থানায় মামলা। হত্যা মামলা মাথায় নিয়ে বুধবার দিবাগত রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাথে ছিলেন তার শ্যালক ডাক্তার নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ। পরিবারের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন সাবেক রাষ্ট্রপতি। বিমানবন্দরে ইমিগ্রেশনের বিভিন্ন স্তর পার করে ঢাকা ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি, যা জানত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতর। নিউজ 24 এর হাতে এসেছে তার সেই যাত্রার প্রমাণ। হত্যা মামলার আসামি হয়ে কিভাবে সাবেক রাষ্ট্রপতি দেশ ছাড়লেন তা নিয়ে গরম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, আব্দুল হামিদের দেশ ত্যাগে যারা দায়ী তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তবে সাবেক আইজিপি নুরুল হুদা মনে করেন, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে ইমিগ্রেশনে আটকানো যায় না ভিআইপি কাউকে। তদন্তকারী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যারা আছে তারা যদি কোর্টকে না বলে যে তাকে তদন্তের স্বার্থে তাকে বাইরে যেতে দেওয়া থেকে প্রিভেন্ট করা হোক, তা যদি না বলে থাকে তাহলে সে যেতে পারে। কেস থাকলেই তো তার প্রমাণ হয়ে যায় না। রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। বিমানবন্দরে ইমিগ্রেশনের বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কিভাবে সাবেক রাষ্ট্রপতি দেশ ছাড়লেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই আইনজীবী। জুলাই বিপ্লব এত সেন্সিটিভ একটা জিনিস, সেখানের হত্যা মামলার আসামিদের ব্যাপারে তো ইমিডিয়েট সাথেই তো ইমিগ্রেশনে যাওয়া উচিত। ভূমিকা রাখা উচিত ছিল, যেই ভূমিকা তারা রেখেছে এটা রিভার্স রাখা উচিত ছিল, অর্থাৎ ওনার না যাওয়ার যত বন্দোবস্ত আছে সব করা উচিত ছিল, অর্থাৎ উল্টোটা করেছে। পরিষ্কারভাবে উনি 4 ঘন্টা এয়ারপোর্টে ছিলেন এবং ওনার প্রটোকলে ভিআইপি মর্যাদার সবাই যোগাযোগ করেছে। ওখানে এনএসআই থেকে শুরু করে যারা আছে। জুনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে নির্দেশদাতাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। মাসুদ আল আবনি, নিউজ 24, ঢাকা।